ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবী, আপনি পেরেশান হয়ে গেছেন মক্কার বেঈমান কাফেররা আপনাকে নিয়ে মশকারি করে, আপনি পেরেশান হয়ে গেছেন, মুখ দেখাইতে পারেন না, ঘর থেকে বের হন না, কাফেররা আপনাকে নিয়ে মশকারি করে। আমি আল্লাহ সূরা দুহার ৪র্থ নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলাম, এই দুনিয়া কষ্টের দুনিয়া না, এই দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য অনেক উত্তম। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। এই দুনিয়ার বাড়িতে যদিও মানুষের শান্তি না পায়, ঈমান এবং আমল নিয়ে যাইতে পারলে কবরে শান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী, আপনি রাগ করিয়া না, পেরেশান হয়েন না, আপনি চোখের পানি ফেলেন না। আমি আল্লাহ আপনাকে অচিরেই এমন কিছু দান করব, আপনি নবী স্বয়ং সন্তুষ্ট হয়ে যাবেন। পবিত্র কোরআনুল কারীমের সূরার দুইটা ভাগ আছে। একটা ভাগ হইল কোরআনুল কারীমে 114টা সূরা আছে। এই 114টা সূরার ভিতর থেকে কিছু সূরা আছে মক্কায় নাজিল হয়েছে, আর কিছু সূরা আছে মদিনায় নাজিল হয়েছে। যে সূরাগুলো নবীজি মক্কা থাকা অবস্থায় নাজিল হয়েছে, এই সূরাগুলোর নাম সূরাতুল মাক্কি। এই সূরাগুলোকে কি বলা হয়? মাক্কি সূরা বলা হয়। যে সূরাগুলো নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে মাদানী বলা হয়। আমি যে সূরা দুহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা মক্কায় নাজিল হয়েছে। কারণ আমরা যে নবীজির জীবনে আলোচনা করতেছি, আমরা তো এখনো মক্কায় আছি না মদিনায় চলে গেছি? এখনো কিন্তু আমরা হিজরত করি নাই, মদিনায় যাই নাই, মক্কায় নবীজি অবতরণ আছেন, এখানে নবীজি আছেন, দাওয়াতি কাজ চলতেছে। মুসলমানের সংখ্যা 40। মুসলমানের সংখ্যা কয়জন? 40। 39-এর পরে 40 পূরণ হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। 40 জন মুসলমানকে নিয়ে নবীজি দাওয়াতি কাজ করতেছেন, দাওয়াত দিতেছেন, মুসলমানের সংখ্যা বাড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পরে অন্যান্য কাফেরদের ভিতরে একটা ভয় কাজ করতেছে, আর মনে হয় মুহাম্মদকে থামানো যাবে না। কারণ মুহাম্মদের ভিতরে একটা বড় শক্তি কাজ করতেছে, সেটা হলো হযরত ওমরের ইসলাম গ্রহণ করা। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা সহ, আবু লাহাব সহ সবাই পেরেশানির মধ্যে আছে। এই ধর্ম, ইসলাম ধর্ম থেকে আর থামানো যাবে না। নবীজি এখন প্রকাশ্যে কালমার দাওয়াত দেন। মসজিদের নববীতে মক্কার কাবার চত্বরে নবীজি প্রকাশ্যে নামাজ আদায় করেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এই যে দুহা, সূরা দুহা কেন নাযিল করছেন আল্লাহ রাব্বুল আলামিন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই সূরা মক্কায় নাযিল হয়েছে। কুরআনুল কারীমে 114টা সূরার ভিতর থেকে 93 নম্বর সূরা হলো সূরাতুদ দুহা। সুবহানাল্লাহ। 93 নম্বর সিরিয়ালে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দুহা সিরিয়াল ভাবে সাহাবায়ে কেরাম লিখছেন। এই সূরার মধ্যে 114টা সূরার ভিতরে ৮৬টা সূরা হইল মাক্কি, আর ৩৮টা সূরা হইল মাদানী। তাহলে মক্কায় সূরা বেশি নাযিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মাক্কি সূরা বেশি, কারণ নবীর নবুয়ত পাওয়ার পরে 23 বছরের জিন্দেগি। কয় বছর? 23 বছর। ভালো করে বুঝবেন, 23 বছর। 40-এর পরে নবী 63 বছর মারা গেছে, তাহলে 23 বছর। 23-এর মধ্যে 13 বছর নবীজি হইল মক্কায়, আর 10 বছর মদিনায়। মক্কার জীবনটা অনেক কষ্টের। নবীজি অনেক কষ্ট করছেন, যে কষ্ট পৃথিবীতে আর কোনো মানুষ দাওয়াত দিতে গিয়ে করে নাই। হঠাৎ করে দেখা যায় নবীজি দাওয়াতি কাজ করতে গিয়া মুফাসসিরিনে কেরাম তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন, পায়ের মধ্যে আঘাত পাইছেন, আঙ্গুল থেকে রক্ত বের হয়েছে। নবীজি অনেক কষ্ট পাইছেন। কষ্ট পাওয়ার পরে মুফাসসিরিনে কেরাম বলেন, নবীকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরা দুহাটা নাযিল করেন। সুবহানাল্লাহ। এক নাম্বার একটা রিওয়ায়াত। দ্বিতীয় নাম্বার আসেন, নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতে গিয়ে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল সহ নবীর বিরুদ্ধাচরণ করে, নবীকে বিভিন্নভাবে পেরেশানি দেয়, নবীকে গালিগালাজ করে। অন্যান্য নবীদের তুলনায় আমার আপনার নবীর বৈশিষ্ট্য একটু বেশি আলাদা। অন্যান্য নবীকে আল্লাহ তাআলা সহিফা দিবেন, কিতাব দিবেন, একসাথে দিবেন। মুসা আলাইহিস সালামকে তাওরাত আল্লাহ তাআলা একসাথে দিয়ে দিবেন, মুসা, তোমাকে তাওরাত দিলাম।
কিন্তু এই কোরআন আল্লাহ তাআলা একসাথে নবীকে দেন নাই, পর্যায়ক্রমে সমস্যার সমাধান দিতে গিয়া আল্লাহ তাআলা নবীর উপর নাযিল করেছেন। আল্লাহর যখন প্রয়োজন হয়েছে তখন নবীর উপর নাযিল করছে। কোন একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। নবী শুধু উপরের দিকে তাকাইছেন, জিবরাইল হাজির হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মক্কার বেঈমান কাফেররা নবীকে নিয়ে সমালোচনা করে, দেখছো মুহাম্মদ তো দিন দিন তার ধর্মের দাওয়াত দিতেছে, মুহাম্মদ আগায় গেছে, মুহাম্মদকে আমরা বাধা দিয়ে পারলাম না, তার চাচা আবু তালেবের কারণে আমরা মুহাম্মদের সাথে যুদ্ধ করতে পারি না, কিভাবে মুহাম্মদকে এই দাওয়াতি কাজ থেকে বাধা দেওয়া যায়? এইভাবে মক্কার বেঈমান কাফেররা আবু জাহেল, উতবা, শাইবা সহ সবাই চেষ্টা করতেছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর যে ওহী নাযিল করতেন, ওহী নাযিল করা বন্ধ করে দিয়েছেন। জিবরাইল আর নবীর কাছে আসে না। নবীজি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। হঠাৎ করে একদিন দেখা যায় অসুস্থতার কারণে তাহাজ্জুদ মিস হয়ে গেছে। আর ওই দিক দিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীর আপন চাচী প্রতিদিন রাত্রির বেলায় নবীজির তেলাওয়াত শুনতে যাইতো। সুবহানাল্লাহ। শুনতে যাইতো। কিন্তু একদিন গেছে রাত্রির বেলায় নবীজি তাহাজ্জুদে তেলাওয়াত করেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল গিয়া দেখে আজকে মুহাম্মদ নাই, তেলাওয়াত করে না, শুনতে পারলো না। সকালবেলা ঘুম থেকে উঠা ওই মহিলা সবচেয়ে খারাপ মহিলা ছিল, বাইরে বাইরে ঘুরে আর বিভিন্ন জায়গায় দেখছো, দেখো আগে যে মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, করলেন নাউজুবিল্লাহ। জিবরাইল রে আবু লাহাবের স্ত্রী বলতেছে শয়তান, যে মুহাম্মদের কাছে একটা শয়তান প্রতিদিন আসতো, এখন 2 দিন ধরে আর ওই শয়তানটা আসে না, করলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ মুহাম্মদের কাছে আল্লাহ ওহী নিয়ে পাঠাইতো জিবরাইল রে, এখন আর জিবরাইল আসে না। আবু জাহেল সহ, উতবা সহ, আবু লাহাব সহ সবাই বসছে মিটিংয়ে, যে এখন মুহাম্মদকে তো ইসলামের দাওয়াত থেকে বাধা প্রদান করতে হবে। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল সহ সবাই পরামর্শ করে বলতেছে মুহাম্মদকে আটকানোর দরকার, কিছু প্রশ্ন করব, মুহাম্মদ যদি উত্তর না দিতে পারে তাহলে আমরা এটার জবাব মুহাম্মদের কাছ থেকে নিব, বলবো তোমার দাওয়াত দেওয়া বন্ধ করো। মুহতারাম হাজিরিন, একটা পর্যায়ে এমন হয়েছে আবু জাহেল সহ নবীকে আটকানোর জন্য একদিন আবু জাহেলের সাথে নবীর সাক্ষাৎ। বাতিজা কোথায় যাও? যে আমি যাচ্ছি পাহাড়ের অলিগলি দিয়ে আমি আর আমার আল্লাহকে ধ্যান করার জন্য। বলতেছে বাতিজা তুমি যে কালেমার দাওয়াত দেও, তোমার ধর্ম কি সত্য এটা আমি বুঝবো কিভাবে, বিশ্বাস করব কিভাবে? চাচা আপনাকে কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন? বলতেছে বাতিজা তুমি যে সত্যিকারের নবী দাবি করো, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটা যদি তুমি নবীর নবুয়াতের সাক্ষী দেয় তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে চাচা, আবু জাহেলকে বলতেছে চাচা ওই গাছটা কি ওই জায়গায় দাঁড়ায় সাক্ষী দিবে না আপনার কাছে আইসা সাক্ষী দিলে ভালো হয়? সুবহানাল্লাহ। আবু জাহেল বলে চাচা বাতিজা ওই গাছটা যদি ওইখানে দাঁড়ায় রয়েছে, কাছে আইসা যদি সাক্ষী দেয় তা আরো ভালো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করেছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে ওই গাছ মাটি সহ নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবীর সামনে আয়েশা, আবু জাহেলের সামনে আয়েশা কালেমা পড়তে শুরু করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আবু জাহেল আশ্চর্য হয়ে গেছে, চাচা বিশ্বাস হয়েছে? ভাতিজা তুমি তো দেখি আসলে একটা জাদুকর। ভাতিজা এখন থেকে আসলেই তুমি জাদুকর মনে করতে আমাকে। চাচা আপনি বলছেন ইসলাম গ্রহণ করবেন, আপনি কবুল করেন, দেখেন গাছ আমার ব্যাপারে সাক্ষী দিচ্ছে। আবু জাহেল চলে গেছে। কতক্ষণ পরে আবার দেখা যে মুহাম্মদকে তো আটকাইতে হবে, দিনের দাওয়াত দেওয়া শুরু করছে। হাতের মধ্যে একটা কিছু নিয়ে নবীর দরবারে আসছে, বলতেছে ভাতিজা তুমি যে সত্যিকারের নবী আমি মানবো, বিশ্বাস করব, উমর মুসলমান হয়ে গেছে, বলো তো দেখি আমার হাতের মুঠে কি আছে? আচ্ছা বলেন, এক ভাই যদি বাসার থেকে আইসা বলে আমার হাতের মুঠে কি, কেউ বলতে পারবো? হাতের মুঠে কি? নবী বলছেন চাচা যদি বলি তাহলে আপনি কি ঈমান আনবেন? ভাতিজা ঈমান আনবো। চাচা আমি যদি না বলি হাতের মুঠে কি আছে, না বলার কারণে ওই হাতের মুঠে যে জিনিস আছে ওইটাই যদি বলে দেয় তাহলে আপনি খুশি না বেরাজ?
তো ভাতিজা আরো ভালো, আল্লাহর নবী ইশারা করলেন হাতের শাহাদাত আঙ্গুল দ্বারাতে আবু জাহেলের হাতের মুষ্টির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে দিয়েছেন। হাতের মুঠের ভিতরে পাথর, পাথরের জবান খুলে গিয়েছে। পাথর সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর সাক্ষী দিতেছে, হাতের মুঠে পাথর কথা বলতেছে। আবু জাহেল ঘাবড়ায় গেছে, এরপরে ঈমান আনে নাই, কারণ আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা দেখান নাই। এত কট্টর কাফের ছিল, নবীর দুশমন ছিল। এক পর্যায়ে এরপরে পারল না নবীর সাথে। সর্বশেষ বেঈমান কাফেররা বৈশা সিদ্ধান্ত করছে, মুহাম্মদকে আটকাইতে হলে আমাদের ওই যে প্রশ্ন করব ওই প্রশ্ন সম্পর্কে আগে আমাদের জানতে হবে। দেখেন, প্রশ্ন দুই প্রকার। এক প্রকারের প্রশ্ন আছে, আমাকে যদি আটকাইতে চান কোনো প্রশ্ন করে, তাহলে যিনি প্রশ্ন করবেন ওনার আগে উত্তরটা জানা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? না হয়তো একটা আবল তাবল বলে দিলে আপনি বিশ্বাস করে ফেলবেন, তাহলে তো আটকানি হইল না। দুই নম্বর প্রশ্ন হইল আপনি জানেন না, জানার জন্য প্রশ্ন করা। কিন্তু তারা বেঈমান কাফেররা তো নবীকে আটকানোর জন্য প্রশ্ন করতে হবে, কিন্তু এর উত্তর আগে জানতে হবে। সমস্ত কাফের বেঈমানরা বসে বসে এবার পরামর্শ করলো কি করা যায়। মুহাম্মদকে আটকানোর জন্য এবার আর এখানে মক্কায় থাকা যাবে না, মুহাম্মদকে আটকানোর জন্য এবার মদিনায় প্রেরণ করতে হবে। আবু জাহেল, উতবা, সাইবা সহ তারা দুইজন মানুষকে নির্বাচন করেছে। মুফাসসিরিনে কেরাম একজনের নাম লিখেছেন নজর ইবনে হারেস, আর একজনের নাম উকবা ইবনে আবি মুঈত। এই দুইজনকে তারা নির্বাচন করে মদিনায় প্রেরণ করে দিয়েছে। যাও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত, মদিনায় যাও। মদিনায় গিয়া মদিনার তাওরাত কিতাবের আলেমদেরকে পাইবা। তাওরাত কিতাবের আলেমদের কাছে জিজ্ঞাসা করবা, আমাদের মক্কার ভিতরে একজন লোক যিনি সম্ভ্রান্ত বংশের অধিকারী, কুরাই বংশের অধিকারী, যার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, বংশগত দিক দিয়ে কুরাই বংশের অধিকারী এমন একটা যুবক ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। ও তাওরাত কিতাবের আলেমেরা, বলো দেখি ওই লোকটা সত্যিকারে নবী কি নবী না? দুই নাম্বার হলো মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়। দিন দিন দাওয়াত দেওয়ার কারণে মুসলমানের সংখ্যা বাড়তেছে। তোমরা যাও মদিনায় তাওরাত কিতাবের আলেমদের কাছে যাই না আসবা। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত দুইজন মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পরে তারা তাওরাত কিতাবের আলেমদেরকে ডাক দিয়ে বলে, ও মদিনার তাওরাত কিতাবের আলেমেরা, আমরা মক্কা থেকে উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারেস দুইজন এসেছি। তোমাদের কাছে জানতে চাই, আমাদের মক্কার ভিতরে একটা লোক নবী দাবি করে বসেছে। লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, বংশগত দিক দিয়ে সম্মানিত বংশের অধিকারী, কুরাইশ বংশের অধিকারী। ও তাওরাত কিতাবের আলেমেরা, বলে দাও না লোকটা সত্যিকারের নবী না? আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গিয়েছি। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখে উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারেস প্রশ্ন করার পরে মদিনার তাওরাত কিতাবের আলেমেরা বলে দিয়েছে, ও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত, যাও মক্কায় চলে যাও। মক্কায় গিয়া যেই লোকটা নবী দাবি করে বসেছে ওই লোকটার কাছে গিয়া তিন ধরনের প্রশ্ন করবা। কয় ধরনের? ওই লোকটার কাছে গিয়া তিনটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদ, ওই সমস্ত যুবকদের ঘটনা আপনি আমাদেরকে বলে দিন যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, তাদের ঘটনাটা কি? দুই নাম্বার মুহাম্মদের কাছে গিয়া প্রশ্ন করবা, এই পৃথিবীতে এমন একজন বাদশা ছিল যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, যুবক থেকে সীমার পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করেছে। ওই বাদশার নামটা কি, তার ঘটনাটা কি? তিন নাম্বার মুহাম্মদের কাছে গিয়া প্রশ্ন করবা, মানুষের কথা বলে মানুষের ভিতরে যে একটা রূপ আছে, ওই রূপটা কার হুকুমে আসা যাওয়া করে, রূপটা কি? তিনটা প্রশ্ন করবা। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত মক্কায় চলে এসেছে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবকে বলেছে, মদিনার তাওরাত কিতাবের আলেমেরা বলে দিয়েছে মুহাম্মদের সামনে দিয়া তিনটা প্রশ্ন করার জন্য। ওই তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে, আমরা তাওরাত কিতাবের আলেমেরা সাক্ষী দিলাম নিঃসন্দেহে মুহাম্মদ আল্লাহর নবী। তিনটা প্রশ্ন নিয়ে আসছে। আবু জাহেল তিনটা প্রশ্ন শুনছে। শোনার পরে
সবাই মিলে নবীর সামনে গিয়ে হাজির হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী কি মন গড়া কোনো উত্তর দিতেন? মন গড়া কথা বলতেন? হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা তাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ hargaz na gustata na gusta Jibril hargaz na gustata na gusta Rabbe Jalil Allahu Akbar। আমার ভাইরা ফেরেশতাদের ইমান কাফেররা নবীর দরবারে হাজির। ও মুহাম্মদ, আমাদেরকে তিনটা প্রশ্নের জবাব দাও। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমরা বেঈমান কাফেররা বিশ্বাস করব তুমি সত্যিকারের নবী। সুবহানাল্লাহ। নবী বলতে ঠিক আছে, তোমরা যে তিনটা প্রশ্ন আমাকে করছো ওটা তো জবাব তো আমি দিব না, জবাব আসবে কোথায় থেকে? আরো জোরে বলেন, কোথায় থেকে? আল্লাহ যখন ওহীর মাধ্যমে আমাকে জানাবে আমি তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিব। কখন দিবা বলো? আজকে তোমরা চলে যাও, আগামীকালকে আসবা, আমি তোমাদের কাছ থেকে 24 ঘন্টার সময় দিলাম। সুবহানাল্লাহ। দেখেন এখানে একটা নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো কোন কাজ করতে আপনি পারবেন 10 মিনিটে, সময় দেওয়া 20 মিনিট। জিবরাইল নবীর কাছে সেকেন্ডে আসতেন। নবী কেন বলছেন তোমরা আগামীকালকে আসো, 24 ঘন্টা সময় কেন নিছেন? এর উত্তর হলো উম্মত যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করে, উম্মত যেন ওয়াদাটা সে সঠিকভাবে আদায় করতে পারে। 500 টাকা একজনের কাছ থেকে হাওলা করছেন, ভাই কবে দিলেন? বলছেন ঠিক আছে আগামীকালকে নিও। আপনি আগামীকালকে দিতে পারবেন, আপনাকে তো বলছে কবে দিবেন, আপনি আগামীকালকে দিতে পারবেন এটা 100%। আপনি আরো 2 ঘন্টা একদিন সময় বাড়ায়েন, তাহলে কি হবে? বন্ধুত্বর সম্পর্কটাও ভালো থাকবে, আবার আপনার কোন সময় ওয়াদা খেলাফ হবে না। নবীজি সময়টা নিছেন। মক্কার বেঈমান কাফেররা চলে গেছে, নবীর তো তিনটা প্রশ্নের উত্তর দিবেন, নবী তো জানেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সময়গুলো অপেক্ষার পালা। তখন জিবরাইল আগমন করবে আর নবী বেঈমান কাফেরদের তিনটি প্রশ্নের জবাব দিবে। জিবরাইল আগমন করে না, কারণ আল্লাহ ওহীর দরজা বন্ধ করে দিয়েছে। জিবরাইল একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, মক্কার বেঈমানের কাছে নবী উত্তর দিতে পারে না। পরের দিন সকালে বেঈমান কাফেররা হাজির, মুহাম্মদ তিনটা প্রশ্নের জবাব দাও। আল্লাহর নবী জবাব দিতে পারে না, আকাশের দিকে তাকায় থাকে, জিবরাইল আগমন করে না। নবীজিকে যখন প্রশ্নের জবাব দিতে পারে না, বেঈমান কাফেরগুলো নবীকে নিয়ে মশকারি করে বলে নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা বলে মুহাম্মদ বুঝতে পেরেছি যে আল্লাহর দাওয়াত তুমি দিতা, ওই আল্লাহ তোমাকে ভুলে গেছে। বলে নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ বুঝতে পেরেছি তোমার কাছে যে শয়তান আগমন করতো, ওই শয়তান জিবরাইল আসে না। বলে নাউজুবিল্লাহ। মক্কার বেঈমান কাফেরগুলো নবীকে নিয়ে মশকারি করে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ জিবরাইল কেন আসে না, ওহিনা কেন আসে না? মক্কার বেঈমান কাফেরগুলো তিনটা প্রশ্ন করে জানি উত্তর দিতে পারি না। আল্লাহ জিবরাইল কখন আসবে আর কখন বেঈমান কাফেরকে তিনটা প্রশ্নের জবাব আমি আল্লাহ দিব? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। একদিন, 2 দিন, 3 দিন নয়, মুফাসসিরিনে কেরাম বলেন সুদীর্ঘ 15 দিন ওহীর দরজা বন্ধ। কয়দিন? 15 দিন পর্যন্ত ওহীর দরজা বন্ধ। জিবরাইল আসে না, জিবরাইল আসে না। আল্লাহ রাব্বুল আলামিন রাগ করছেন। কি করছেন? রাগ করছেন। নবী বলছে আগামীকালকে আপনারা আইসেন, আমি প্রশ্নের জবাব দিব। কিন্তু নবী ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। নবী বলছে আগামীকালকে আসো, আমি প্রশ্নের জবাব দিব। আল্লাহ তাআলা রাগ করছে, নবী গো আপনি কেন জবাব দাঁড়াতে ইনশাআল্লাহ বলেন নাই? আপনি তো উম্মতের রূহানি শিক্ষক। সুবহানাল্লাহ। ভাইজান, নবীর প্রত্যেকটা কাজ কর্ম আমাদের জন্য মডেল, আমাদের জন্য শিক্ষা। আল্লাহ বলছেন নবী আপনি বলছেন আগামীকালকে প্রশ্নের জবাব দিবেন, কিন্তু কেন ইনশাআল্লাহ বলেন নাই? ওই ইনশাআল্লাহর সবক শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ সুদীর্ঘ 15 দিন ওহীর দরজা বন্ধ রেখেছি।
কারণ আপনি হলেন উম্মতের রূহানী শিক্ষক। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আপনাকে অনুসরণ করবে, আপনাকে অনুকরণ করবে। এই জন্য কোন কাজ করতে গেলে সর্বপ্রথম ইনশাআল্লাহ বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আগামীকালকে ব্যবসায় যাব, ডিউটি করব অফিসে, আমি আগামীকালকে আপনার পাওনা পরিশোধ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন কাজ করার আগে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলতাম হাজিরিন, এক ভদ্রলোক বাজারে গেছে, প্রতিমধ্যে দেখা, কোথায় যাও? গরু কিনতে যায়, পকেটে টাকা যায়, যাইতেছে ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ বলবো কেন? আমার পকেটে তো টাকা আছে। ওই লোকটা টাকা নিয়ে গরুর হাটে গেছে, গরুর হাটে ছিনতাইকারী বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? টাকা দেখে ছিনতাইকারী পকেট থেকে টাকা পকেট খাইতে নিয়ে গেছে। কতক্ষণ পরে পকেটে হাত দিয়ে দেয়, টাকা নাই। এখন মনে হয়েছে ওই যে লোকজন ছিল, কোথায় যাও? গরু কিনতে যাই। ইনশাআল্লাহ বলো। আমি ইনশাআল্লাহ গরু কেনার জন্য যাচ্ছি, আল্লাহ চাহে তো গরু কিনে নিয়ে আসবো। এখন টাকা যখন পকেটে নাই, ছুঁড়ে নিয়ে গেছে, এখন তো ইনশাআল্লাহ ছুঁড়ে টাকা নিয়ে গেছে, ইনশাআল্লাহ ছুঁড়ে টাকা নিয়ে গেছে। এখন বললে তো লাভ নাই, বলতে হবে তখন আগে। এই জন্য কোন কাজ করতে গিয়ে আমরা সর্বদা ইনশাআল্লাহ বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত হিজরত বন্ধ। বেঈমান কাফেররা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সহ বিভিন্ন জায়গায় অলিগলি দিয়া বলে আর বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে, আর মুহাম্মদ আল্লাহর দাওয়াত দিতে পারবে না। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়া চলে গেছে। মক্কার বেঈমান কাফেররা নবীকে নিয়ে মশকারি করে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ মক্কার বেঈমান কাফেরগুলো আমাকে নিয়ে মশকারি করে আমল তামল মন্তব্য করে। তখন জিবরাইল আসবে, বেঈমান কাফেরদের 3টা প্রশ্নের জবাব দিব। আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 15 দিন পরে নবীকে সান্ত্বনা দিতে গিয়া আমার তেলাওয়াত সূরা দুহা নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল 15 দিন পরে সূরা দুহা নিয়ে আগমন করতেন। আল্লাহ নবীর কাছে তেলাওয়াত শুরু করে দিয়েছেন, দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী বলেন, দুহা, আমি আল্লাহ সকালের আলোর কসম খাইলাম। সকালে যখন দিনটা আলোকিত হয়, সূর্য যখন কিরণ দেয়, সকালের আলোর কসম। ওয়াল লাইলি ইযা সাজা, রাত্র গভীরের অন্ধকারের কসম। রাত্র যখন অন্ধকার হয়, তখন আমি আল্লাহ ওই অন্ধকারের কসম খাইলাম। অর্থাৎ দিনেরও কসম খাইলাম, রাত্রেরও কসম খাইলাম। এই দুইটা কসম খাওয়ার উদ্দেশ্য হলো মুফাসসিরিন কেরাম তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে লিখেছে, অমক্কার বেঈমান কাফেররা তোমরা বলো আমি আল্লাহ আমার নবীকে বলে দিয়েছি। না না না, দিনের বেলাও আমি আল্লাহ নবীকে বলি নাই, রাত্রের বেলাও আমি আল্লাহ নবীকে বলি নাই। আমি দুইটা কসম খাইলাম, দুহা সকালের কসম, তার মানে দিনেও আমার নবীকে বলি নাই। বললেই তার সাজা, রাত্রির গভীরের কসম, অন্ধকারের কসম, রাত্রেও আমার নবীকে বলি নাই। ওমা ওয়াত্তাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী মক্কার বেঈমান কাফেররা বলে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি। না না না, সূরা দুহার দুইটা কসম দেওয়ার পরে 3য় নম্বর আয়াতে আমি আল্লাহ জানায় দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, বলতে পারি না, এবং আপনার প্রতি আমি নারাজ নই। সুবহানাল্লাহ, অসন্তুষ্ট না, শুধুমাত্র এটা বন্ধ রাখছি আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য, যেন আপনি ভবিষ্যতে এমন ভুল না করেন। কারণ আপনি তো উম্মতের জন্য বলেন, আপনি যদি ইনশাআল্লাহ না বলেন তাহলে তো উম্মত ইনশাআল্লাহ ছেড়ে দিবে। এই জন্য শুরু করি আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেওয়ার জন্য অলরেডি নবীর দরজা বন্ধ রেখেছি। বেঈমান কাফেররা বলে আপনাকে বলে দিয়েছি, না, আমি আল্লাহ জানায়া দিলাম সূরা দুহা নাযিল করে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে বলে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওগুলো দিয়ে আপনি পেরেশান হয়ে গেছেন। মক্কার বেঈমান কাফেররা আপনাকে নিয়ে মশকারি করে আপনি পেরেশান হয়ে গেছেন, মুখ দেখাইতে পারেন না, ঘর থেকে বের হন না, কাফেররা আপনাকে নিয়ে মশকারি করে আমি আল্লাহ সূরা দুহার 4 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলাম, এই দুনিয়া কষ্টের দুনিয়া না, এই দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য অনেক উত্তম। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল
চিরস্থায়ী। এই দুনিয়ার বাড়িতে যদিও মানুষের শান্তি না পায়, ঈমান এবং আমল নিয়ে যাইতে পারলে কবরে শান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি রাত করে আল্লাহ পেরেশান হয়েন না, আপনি চোখের পানি ফেলেন না। আমি আল্লাহ আপনাকে অচিরেই এমন কিছু দান করব, আপনি নবী স্বয়ং সন্তুষ্ট হয়ে যাবেন। নবীকে আল্লাহ তাআলা যা চান তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, নবী গো, আপনি কেন কাঁদলেন? আপনাকে ছেড়ে কি আমি চলে যাব? আপনি তো আমার বন্ধু। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এরপরে তো আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা ছিল না, মা ছিল না, দাদাও চলে গেছে, আমি আল্লাহ এমন ভাবে আবু তালেবের দায়িত্বটা দিয়েছি। এতিম সন্তানকে মানুষ নিজের সন্তান মনে করে লালন পালন করে না, এটাই দুনিয়ার নিজাম। কিন্তু আমি আল্লাহ আপনার দাদা ইন্তেকালের পরে আবু তালেবের মতো করে আপনার মহব্বত ভালোবাসা এত পরিমাণে দিয়েছি, তার সন্তানের চাইতে আপনি বাকিটাকে বেশি মহব্বত করেছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবী, আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, তারপরে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো নবী, আপনাকে আমি পথগুলা পেয়েছি। 40 বছর আগে আপনি কোন রাস্তায় চলবেন আপনি জানতেন না, 40 বছর পরে আমি আল্লাহ নবুয়ত দিয়া নবী বানাইয়া আপনাকে সঠিক পথে পরিচালনা করেছি। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী গো, আপনি একেবারে নিঃস্ব ছিলেন, কোনো কিছু আপনার ছিল না, টাকা পয়সা অর্থ সম্পদ কিছু ছিল না। কিন্তু আমি আল্লাহ মক্কার ভিতরে এমন একটা নারীকে আপনার সাথে বিবাহ করাইয়া দিছি, মক্কার ভিতরে সবচেয়ে ধনী করে আপনি হয়েছেন খাদিজার অর্থ সম্পদের ফসলের জন্য। আল্লাহ নবীকে আরো সান্ত্বনা দেয়, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, আপনি নিজে এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, সুতরাং আমি আল্লাহ আপনাকে দুইটা কথা বলবো। আপনার দুনিয়াতে অর্থ সম্পদ ছিল না, 2 নম্বর আপনার মা বাবা দাদা কেউ ছিল না, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, সুন্দরভাবে লালন পালন করে বড় করেছি। কিন্তু আমি আল্লাহ সূরা দুহার 9 নম্বর 10 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ দুইটা নির্দেশ দিয়েছি। কয়টা? দুইটা। 1 নম্বর, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, আপনার কাছে যখন কোনো এতিম আসে, আপনি যখন কোনো এতিমকে পাইবেন, তাদের প্রতি আপনি কঠোর হয়েন না। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি নিজে এতিম ছিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যেন আপনার উম্মত যেন কোনো এতিমের উপর কঠোর না হয়। এতিমদেরকে মহব্বত করা, এতিমদেরকে ছাড় দেওয়া, এতিমদেরকে একটু আদর স্নেহ ভালোবাসা করা, এটা হইল নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। নবী বলেন, কোন একটা এতিমের মাথার উপর যদি কেউ সবের নিয়তে হাত দেয়, ওই হাতের নিচে যত পরিমাণ চুল করবে তার আমলনামায় সেই পরিমাণ সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ হাজির এতিম কাকে বলা হয়? যার বাবা নাই। আমারও তো বাবা নাই, অনেকেরই বাবা নাই, আমরা সবাই এতিম। এতিমের মূল মাসআলা হইল বালেগ হওয়ার আগ পর্যন্ত তাকে শরীয়তে এতিম ধরা হয়। বালেগ হওয়ার আগ পর্যন্ত একটা ছেলে একটা মেয়ে যখন বালেগ হয়ে যাবে, বালেগা হয়ে যাবে, তখন শরীয়তের এতিমের হুকুম পুরো হয়ে যায়। ও আর যাকাতের টাকা খাইতে পারবে না, সদকার টাকা খাইতে পারবে না। বালেগের আগ পর্যন্ত যদি এতিম থাকে, গরিব থাকে, তাহলে ওটার জন্য তার জন্য হালাল। গরিবের জন্য কোনো বয়স নাই, কিন্তু এতিমের একটা বয়স নির্ধারণ আছে। না পৃথিবীর সবাই এতিম, বলতো আমি তো কুরবানি দিচ্ছি, আমি তো এতিম, বাবা নাই, কুরবানির চামড়ার টাকা আমার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শরীয়ত একটা নির্ধারণ দিয়েছে। এই জন্য এতিমদেরকে মহব্বত করবো। নবী নিজে এতিম ছিলেন, এতিমদেরকে ভালোবাসবো, তাহলে নবীর সুন্নাত আমাদের ভিতরে আসবে। 2 নম্বর শিক্ষা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, আপনি দুনিয়ার বাড়িতে অর্থ সম্পদ আপনার ছিল না, আমি আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবাহের মাধ্যমে আপনাকে মক্কার
মক্কার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল ধনী বানিয়েছিলাম। আপনি ছিলেন খাদিজার অর্থ সম্পদের মাধ্যমে সবচেয়ে বড় ধনী। এই কারণে নবী আপনার কাছে যদি কেউ আইসা হাত পাতে, আপনার কাছে যদি কেউ কালেকশনের জন্য আসে, আপনার কাছে যদি কেউ ভিক্ষা করার জন্য আসে, তারা তানহার আপনি তাকে দমক দিবেন না। এজন্য আমাদের সমাজে অনেক ব্যবসায়ী ভাইরা অনেকেই আছে, গরিব দেখলে মাথা গরম হয়ে যায়, আছে না নাই? ভিক্ষুক দেখলে মাথা গরম হয়ে যায়। ভাই আল্লাহ তো আপনারাও পারতো ওই হাতের মধ্যে তুলি দিয়া রাস্তায় ঘুরাইতে, পারতো না? পারতো, কিন্তু আপনাকে যে আল্লাহ তাআলা ছেড়ে বসায় রাখছেন, মানুষ আপনার কাছে আইসা হাত পাতে, এটা আপনার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের বিষয়। কথা বলেন ঠিক কিনা? কারণ দেনেওয়ালা থেকে দেনেওয়ালা উত্তম। যিনি দিবেন উনি উত্তম, যিনি নিবেন উনি তার চেয়ে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী গো আপনি তো গরিব ছিলেন, এই জন্য কোন গরিব যদি আপনার কাছে এসে সওয়াল করে আপনি তাকে দমক দিয়েন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোন ভিক্ষুক আপনার দরবারে আসে, কোন গরিব যদি আপনার কাছে টাকা পয়সা কাপড় চোপড় চাওয়ার জন্য আসে, ফালা তানহার, আপনি তাকে দমক দিয়েন না। এই জন্য অনেকে ব্যবসা করি, বিভিন্ন জায়গায় রাস্তা দিয়ে যায়, অনেক গরিব আইসা হাত পাতে, দেখবেন ফুটপাতে বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকলে গরিবরা আসে, না দিতে পারলে আউলান সাবিলা, অথবা উত্তম কথা বলবেন, ভালো কথা বলবেন, ভাই আমার কাছে নাই, চলে যাও, তাই এখন তো দিতে পারবো না, দমক দিতে নিষেধ। তাহলে তো তার মনে কষ্ট হয়, ওটাও তো আল্লাহর বান্দা নবীর মন। এই জন্য পারলে সহযোগিতা করবো, না পারলে আমরা দমক দিব না। অনেক সময় রাগে অনেক কিছু বলে ফেলি, আল্লাহ তাআলা রাগ করবেন। এই জন্য রাগে কোন ভিক্ষুককে দমক দিতে নাই, ভিক্ষুককে গালাগালি করতে রাজি না। আমরা যদিও না পারি আমরা তাকে বিদায় দিয়ে দিব না, কিন্তু কোন কথা বলবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার 6 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আপনাকে আমি আল্লাহ যে সমস্ত নিয়ামত দান করেছি, এতিম ছিলেন আমি আল্লাহ ভরণ পোষণের ব্যবস্থা করেছি, গরীব ছিলেন অর্থ সম্পদকে ধনী বানিয়ে দিয়েছি, এই পর্যায়ে আপনি আপনার রবের শুকরিয়া আদায় করুন, রবের প্রশংসা করুন। আমি আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছি ওই অবস্থায় থেকে যদি শুকর আদায় করতে পারেন, আপনার উম্মতের জন্য এটা মডেল হয়ে থাকবে। আপনি যদি শুকর আদায় করেন, আপনি যদি সঠিকভাবে চলেন, আপনার উম্মত সঠিকভাবে চলবে। এই জন্য মুহতারাম হাজিরিন, মক্কার বেঈমান কাফেররা আমার আপনার নবীকে মশকারি করতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়েছেন। মক্কার বেঈমান কাফেররা ওই তিনটা প্রশ্ন করার সময় নাই, ভবিষ্যতে কোনো সময় যদি সুযোগ পায় ইনশাআল্লাহ